গুড মর্নিং। আপনাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম একটা দুর্গা মন্দির দেখাবো, আর সেদিন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই দুর্গা মন্দিরটা কিন্তু আপনাদেরকে একবার এক ঝলক দেখিয়ে বলেছিলাম একদিন নিয়ে আসবে এই দুর্গা মন্দিরে। তা ভাবলাম আজ সকালটা না হয় এই দুর্গা মন্দির দিয়েই শুরু হোক। চলুন তাহলে দুর্গা মন্দির দর্শন করে আসবেন। আমার বাহনের অবস্থাটা দেখুন একবার। পৌঁছে গেছি দুর্গা মন্দির। তবে এটা যে শুধু দুর্গা মন্দির বা এখানে যে শুধু মা দুর্গা অধিষ্ঠান করেন তা কিন্তু নয়। এখানে যেমন রাধাকৃষ্ণ আছে তেমন মা দুর্গাও আছেন। চলুন দেখে নেবেন ভেতর থেকে। আগে বাইরেটা দেখে নিন, তারপরে ভেতরে যাচ্ছি। ভেতর থেকে শুনতেই পাচ্ছেন কীর্তন শুরু হয়ে গেছে। চলুন আগে দোতলায় উঠে যাই, আর দোতলায় উঠে দেখি কোন কোন ঠাকুর এখানে বিরাজমান। দেখুন কি অপূর্ব দৃশ্য, দেখে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এই মন্দিরে আসলে মনটা শান্ত হয়ে যাবে আর মন একটা ভালো লাগায় ভরে উঠবে। এটা যে শুধু একটা মন্দির তা তো শুধু নয়, আরও একটা কারণে এই জায়গায় একটা অদ্ভুত ভালো লাগা রয়েছে। আর এই মন্দিরের চারপাশে এত সুন্দর ফুলের গাছ, খুব ভালো লাগছে। এবার চলুন একতলায় চলে যাই মা দুর্গার আর শিব ঠাকুরের দর্শন করতে। এখানে যাকে আরতি করতে দেখছেন ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, আর ইনি কিন্তু একজন ডাক্তারবাবু। এখানে যে শুধু দুর্গা মন্দির বা মা দুর্গা অধিষ্ঠান করছে তা তো নয়, আগেই বললাম। তাছাড়াও এখানে 51টি সতীপীঠের প্রত্যেকটি মাতৃরূপ ছোট্ট ছোট্ট করে ফুটিয়ে তোলা হয়েছে। সেটাই কিন্তু এই চারপাশের যে খোপগুলো দেখতে পেলেন সেখানে আছে। এসে আপনাদেরকে একদম ভালোভাবে দেখে নিতে হবে। আর এটা কোন নগরে, অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার হলেও দর্শন করে যাবেন। কথা দিচ্ছি আপনাদের এই মন্দির অসম্ভব ভালো লাগবে। এবার চলুন ওনাদের সাথে আমরাও মন্দিরের চারপাশে আরতি করি। এবার যেখানে নিয়ে যাচ্ছি সেটার কারণে কিন্তু আরও একটু ভালো লাগা আপনাদের মধ্যেও আমি ছড়িয়ে দিতে পারবো। যে ডাক্তারবাবুকে দেখালাম তিনি এখানে ওনার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে একটা সমাধি করে রেখেছেন। আর তার পাশে দেখুন একটা সমাধি এখনও খালি, সেটা উনি ওনার জন্য তৈরি করে রেখেছেন। যেদিন উনিও চলে যাবেন এই ধরাধাম থেকে, ওনাকেও যেন ওনার স্ত্রীর পাশেই সমাধিস্থ করা হয়। অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল। এই কলিযুগেও এতটা ভালোবাসা
সত্যি আশা করা যায় না। চলুন এবার এখানে কীর্তনটা শুনে নিই। চলুন এবার বাড়ির পথে রওনা দিই। তবে এখানে প্রতিদিন সকাল 6টা থেকে 6:30টার মধ্যে কীর্তন শুরু হয়ে যায়। আবার বিকেলেও কিন্তু সন্ধ্যের সময় সন্ধে আরতি হয়, তাই কেউ চাইলে এই কীর্তনে যোগ দিতে পারেন। চলুন, এসেই গেছে। তবে এবার কিন্তু আমের বোল এসছে প্রচুর, সেটাই রাস্তায় দেখতে দেখতে আসছিলাম। দুর্গা মন্দির থেকে ফিরে এসেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন প্রচুর কাজ। চলুন আবার দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দে থাকাটাই আমাদের জীবনের মূল মন্ত্র হতে হবে। আমাদের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।